ও দুনিয়ার মুসলমানি বান্দা, সাহাবীদের একটাই ইচ্ছা ছিল, একটাই পাওয়া চাওয়া স্বপ্ন ছিল, কিভাবে তারা জান্নাত হাসিল করবে। জান্নাত আপনার আমার স্বপ্ন, আপনার আমার চাওয়া পাওয়া, কিভাবে দুনিয়া হাসিল করতে পারি, দুনিয়া অর্জন করতে পারি। দুনিয়া দুনিয়া দুনিয়া। ও রে দুনিয়ার মুসলমানি বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন গ্রহণ করার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কত নির্যাতন সয়েছেন তারা, নির্যাতন সয়েছেন, কত রক্ত ঝরাইছেন, তারপরও আল্লাহ পাককে অস্বীকার করেন নাই। ও দুনিয়ার মুসলমানের বান্দা, হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা নাই, বাবা একটি বিয়ে করেছেন। বাবা বিয়ে করার পরে কিছুদিন পর বাবাও দুনিয়ার মায়া ত্যাগ করলেন। দুনিয়ার মায়া ত্যাগ করার পরে সৎ মা হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাচার হাতে তুলে দিলেন। আমি সংসার চালাইতে পারি না, আপনি আপনার ভাতিজাকে দেখাশোনা করেন। ভাতিজাকে চাচার হাতে তুলে দিলেন। চাচা মূর্তি পূজা করে, ভাতিজাও মূর্তি পূজা করে। চাচা গাছ পূজা করে, ভাতিজাও গাছ পূজা করে। ওরে দুনিয়ার মুসলমানি বান্দা, হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চাচাকে ডাক দিয়া বলেন, ও চাচা। চাচা ভাতিজা খাবার খাইতে বসেছেন, ভাতিজা ভাতগুলা নাড়াচাড়া করতেছে, খাবার খাচ্ছে না। চাচা ডাক দিয়া বলে, ও আব্দুল উজ্জা, তোমার কি হয়েছে, খাবার খাচ্ছ না কেন? ভাতিজা বলে, চাচা আমি একটি কথা আপনাকে বলবো, অনেকদিন ধরে বলতে পারছি না, সাহস পাচ্ছি না, কিভাবে বলি। চাচা ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা রে, বলো তুমি কি বলবা। ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ও চাচা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের চরিত্র কেমন, লোক হিসেবে কেমন? চাচা উঠে গিয়ে দাঁড়াইয়া বলে, ভাতিজা, আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মতন ভালো মানুষ এই জমিন আর একটাও নাই। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মতন সত্যবাদী আল্লাহর জমিন আর একটাও নাই। ভাতিজা ডাক দিয়া বলে, চাচা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে তুমি কেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করতেছ না? চাচা ডাক দিয়া বলে, ভাতিজা রে, ও আমার ভাতিজা, আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারি না, ছাড়তে পারবো না, এই জন্য আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করি না। ভাতিজা ডাক দিয়া বলে, চাচা, আর আমি খাবার খাবো না। খাবারগুলো রেখে দিয়েছে, বলে, চাচা আমি মুহাম্মদের কাছে চলে যাব। চাচা ডাক দিয়া বলে, ভাতিজা, তুমি যে মুহাম্মদের কাছে চলে যাইবা, তুমি কি জানো, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমার ভয়ঙ্কর কত পরিণতি হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে। ভাতিজা ডাক দিয়া বলে, চাচা, কত ভয়ঙ্কর আমার পরিণতি, কত ভয়ঙ্কর হবে আমি জানি না, কিন্তু আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করব। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা, শুনেছি আপনি সত্যবাদী, পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে আপনি হচ্ছেন সত্যবাদী, আমি আপনার ধর্ম গ্রহণ করতে চাই। এই কথা বলার পরে হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা, তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে গিয়েছিলে কিনা? ভাতিজা বলে, হ্যাঁ চাচা আমি গিয়েছিলাম। কেন, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? ভাতিজা ডাক দিয়া বলে, না চাচা না,
আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ঘন ঘন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। হঠাৎ করে একদিন চাচা ডাক দিয়া বলে, ভাতিজা রে, এত ঘন ঘন বারবার কেন তুমি মুহাম্মদের কাছে যাও, ব্যাপারটা কি? তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বলে, হ্যাঁ চাচা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তাহলে ওই দিন যে আমি বললাম, তুমি ওই দিন কেন অস্বীকার করলা? বলে, চাচা, ওই দিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই জন্য আমি ভাতিজা আপনাকে বললাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি কি জানো না তোমার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, চাচা, আমি জানি আমার কি হবে, আপনি আমাকে আঘাত করবেন। চাচা ভাতিজা আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঘাত করতে লাগলো। আঘাত করতে করতে এত পরিমাণ আঘাত করেছে, আঘাত করার পরে হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর দিয়ে রক্ত ঝরতেছে। চাচা ডাক দিয়া বলে, ভাতিজা, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও, আমার বাপদাদার ধর্মে ফিরে আসো। ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা, আপনি আমাকে আঘাতের পর আঘাত করবেন, আঘাত করতে করতে আমার দেহের প্রাণ চলে যাবে, কিন্তু আমি ঈমান ছাড়বো না, কারণ আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, আমি দুনিয়া চাই না, আমি আব্দুল উজ্জা জান্নাত চাই। সাহাবীদের একটাই চাওয়া ছিল, তাদের চাওয়া ছিল জান্নাত। কিভাবে তারা জান্নাত হাসিল করবে? হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাচা ডাক দিয়া বলে, চাচা, ভাতিজা, আমি যে তোমাকে জামা কাপড় দিয়েছি, তুমি এই জামা কাপড়গুলা খুলে চলে যাও মুহাম্মদের কাছে, আমার চোখের সামনে থাকবা না। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, চাচা, এত পাষাণ্য হয়ো না। ও চাচা, আমার বাবা নাই, মাও নাই, এত পাষাণ্য হয়ো না। চাচা ডাক দিয়া বলে, আমি যে তোমাকে জামা কাপড়গুলা দিয়েছি, এই জামা কাপড়গুলা খুলে তুমি চলে যাও মুহাম্মদের কাছে আমার চোখের সামনে থেকে। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুগুলা বন্ধ করে শরীরের জামা কাপড়গুলা খুলে দিলেন গো। শরীরের জামা কাপড়গুলা খুলে দুইটা হাত দিয়ে লজ্জাস্থানটাকে ঢেকে রাখলেন। আঘাতের পর আঘাত করতেছেন, শরীর থেকে রক্ত ঝরতেছে। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে লজ্জাস্থানে ঢেকে চলে গেলেন সৎমার কাছে। সৎমার কাছে গিয়ে বলতেছে, ও মা, আমার চাচা আমাকে অনেক আঘাত করেছে, আমাকে মেরেছে। মা ডাক দিয়া বলে, বাবা আব্দুল উজ্জা, তোমার এই পরিস্থিতি কেন? বলে, মা, আগে কথা বলবো না, পরে কথা বলি, আপনি আমাকে একটা কাপড়ের টুকরো দেন, যে কাপড়টা দিয়ে আমি আমার লজ্জাস্থানটাকে ঢাকতে পারি। মা ঘরের ভিতরে ছোট্ট একটা কাপড়ের টুকরা এনে দিলেন। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাস্থানটাকে কাপড় দিয়ে ঢাকলেন। ঢাকার পরে বলতেছে, ও মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছি, এই জন্য আমার চাচা আমাকে আঘাত করেছে, আমার বাবার সম্পদ থেকে আমাকে বহিষ্কার করেছে। ও মা, আমি আর এই জায়গায় থাকবো না, আমি চলে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজির কাছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর অন্ধকার রাত, বাহিরে দাঁড়িয়ে আছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মসজিদে নববী থেকে বের হলেন। বের হওয়ার পরে দেখতেছেন কে যেন দাঁড়িয়ে আছে। বলতেছে তুমি কে, এই রকম ভাবে উলঙ্গ অবস্থা দাঁড়িয়ে আছো কেন? হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনেন না? আমি আব্দুল উজ্জা। আমার আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে আপনি নাম রেখেছেন আব্দুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আব্দুল উজ্জা, ও আব্দুল্লাহ, তোমার এই পরিণতি কেন, তোমার এই অবস্থা কেন, কে তোমাকে এরকম করেছে? চাচা, আমার চাচা। কেন? আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বহিষ্কার করেছে আমার বাবার সম্পদ থেকে। আমার চাচা আমাকে আঘাত করেছে। আমার চাচা আমাকে জামা কাপড় খুলে রেখে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকার পরে আমার নবীর চাদরটা এনে হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াইয়া ধরলেন। ওরে আব্দুল উজ্জা, দিনের যত এত দিনের জন্য এত ত্যাগ করেছ, এত ত্যাগ করেছ কেন? কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আমি আব্দুল উজ্জা জান্নাত চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের ভিতরে জড়াইয়া ধরলেন চাদরটা দিয়ে। আমার নবীর চাদর হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে জড়াইয়া দিলেন। ওরে দুনিয়ার মুসলমান যুবক, আজকে তুমি মুসলমান হওয়ার পরেও তুমি গান বাজনা নিয়ে ব্যস্ত আছো, নামাজ পড়ো না, রোজা রাখো না, কোরআন তেলাওয়াত শুনতে তোমার ভালো লাগে না, কোরআন পড়তে জানো না, কোরআন শেখার চেষ্টা করো না। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ, আমি নবী মুহাম্মদ আজকে তোমার জন্য দোয়া করব। আমি রাসূল এখন যে দোয়া করব, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করবে। বলো তুমি কি চাও, কি চাও? আব্দুল্লাহ, তুমি কি চাও বলো। এরকম অফার যদি আপনাকে দিত, আওয়ামী লীগের পক্ষ থেকে যদি বলতো যে আপনি কি চান, কি বলতেন? যে আমি একটা এমপি চেয়ার চাই, চেয়ারম্যান একটা চেয়ার চাই, আর কিছু না। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা কিচ্ছু চাই না, আপনি শুধু আমার জন্য দোয়া করেন। আমার মৃত্যুটা যখন হয়, আমি যেন শাহাদাতের মৃত্যুবরণ করতে পারি। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, ওরে আব্দুল্লাহ, তুমি তো এমনি জান্নাতি, আবার তুমি কেন শাহাদাতের মৃত্যুবরণ করতে চাও? হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা শাহাদাতের মৃত্যুবরণ করতে চাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আব্দুল উজ্জা, এত সুন্দর অফার পাওয়ার পরও তুমি শাহাদাতের মৃত্যুবরণ করতে চাও? তোমাকে তো আল্লাহ এমনি জান্নাত দান করবে, এমনি তো তুমি জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইয়া দোয়া করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইয়া দোয়া করতে শুরু করে দিলেন, ওগো আল্লাহ, আমার আব্দুল উজ্জার মৃত্যুটা যেন কোন কাফেরের তলোয়ারের আঘাতে যেন না হয়, আমার আব্দুল্লাহর মৃত্যুটা যেন কোন কাফেরের তলোয়ারের আঘাতে যেন না হয়। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে বলেছি আপনি আমার জন্য দোয়া করেন, আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়।
আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ওরে আব্দুল উজ্জা, আমি রাসূল দোয়া করে দিয়েছি মৃত্যুটা যেন কোনো কাফের বেঈমানের তলোয়ার আঘাতে যেন না হয়। তবে আমি রাসূল এতটুকু বলি, তোমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে। আমি রাসূল বলি তোমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে, যদিও তলোয়ারের আঘাতের মৃত্যু হবে না, কিন্তু মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে। যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে যাওয়ার পর যুদ্ধ শেষ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ শহীদ হলো না, শাহাদাতের মৃত্যু হলো না। যুদ্ধ থেকে যখন রাস্তায় ফিরে আসতেছেন, বাড়ির দিকে রওনা দিলেন। যখন রাস্তায় আসতেছেন, এত পরিমাণ ঝড়, শরীরে এত পরিমাণ ঝড় আসছে। ঝড় আসার পরে হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরের কারণে জ্বরে আক্রান্ত হয়ে তিনি রাস্তায় ইন্তেকাল করেছেন। সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল উজ্জা দুনিয়ার মায়া ত্যাগ করেছে, যুদ্ধে শহীদ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ওরে আমার সাহাবীরা, আব্দুল উজ্জা যুদ্ধে শহীদ না হওয়ার পর সে শাহাদাতের মৃত্যুবরণ করেছে। কেন, কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন, কোন উম্মত যখন দ্বীনের জন্য যুদ্ধ করতে যাবে, ইলমে দ্বীন শিক্ষা করতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধে ইন্তেকাল না করলেও যখন বাড়ির দিকে ফিরবে, রাস্তায় যদি ইন্তেকাল করে, রাস্তায় যদি মৃত্যুবরণ করে, সেই মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু।